বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েলের পক্ষ থেকে কোনোভাবেই সহ্য করা হবে না বলে তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে। নেতানিয়াহু জানান যে দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তির অবস্থান শক্ত হয় আমরা কোনোভাবে বরদাস্ত করব না, এটি আমাদের জন্য হুমকি স্বরূপ এবং আমরা এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। এরপর জানাবো ইরান যুদ্ধে নিহত 18 সেনা, আহত 757 জন, বলল পেন্টাগন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনা সংখ্যা 750 জন ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের ডেটাবেসে হালনাগাদের পর এই তথ্য জানা গেছে। আজ ডেটাবেস হালনাগাদ করার পর দেখা যায় সেখানে নতুন করে আরও 50 জনের বেশি সেনা আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস এর পক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। মূলত তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সরাসরি হামলায় ওই পারে চলে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত ইরান যুক্তরাষ্ট্রকে আবার কঠিন থেকে কঠিন বার্তা দিল। তারা জানাচ্ছে এই মুহূর্তে বিষয়টি আসলে মেনে নেওয়া হবে না। এদিকে ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন রাশিয়া। ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করে রাখতে বড় ধরনের চাপ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন করা দেশগুলোকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়াকে এই চাপের মধ্যে আনা ট্রাম্পের জন্য সহজ নয়। এবারে জানাবো ইমরান খানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর নেতা ইমরান খান তিনি আবারও বাইরে বেরিয়ে এসেছেন। তিনি মূলত এখন এই মুহূর্তে চাচ্ছেন যে করেই হোক তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আসলে আবার বাইরের আলো দেখতে চাচ্ছেন। অবস্থায় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি পাকিস্তানের মধ্যে হতে পারে। অবস্থায় ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তিনি মূলত সবকিছু সমদর্শ করে নিতে চাইছেন এবং তিনি চান যে ভবিষ্যতে পাকিস্তানের সেনাপ্রধান এবং ইমরান খান সবাই একসঙ্গে কাজ করবে। তাই তো পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ইমরান খান আবার ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছেন, যাতে করে ভবিষ্যতে ইমরান খান এবং পাকিস্তান সেনাবাহিনী তারা যেন সবকিছু একসঙ্গে করতে পারে, নতুন করে আবার মোড় নিতে পারে পাকিস্তান রাজনীতি। এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন 4 জন, রাতে শপথ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও 4 জন সদস্য যুক্ত করা হচ্ছে। রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন 4 মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেবি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি।
সিরিয়ার দক্ষিণ অঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না বলে করা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ নেতানিয়াহু জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে। নেতানিয়াহু বলেন, দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তি শক্ত অবস্থান হয় আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। তিনি জানান, এটি আমাদের জন্য অত্যন্ত একটি হুমকি হিসেবে দাঁড়াবে। আমরা এই হুমকি কোনোভাবেই আসলে মেনে নেব না। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের যারা মিত্র রাষ্ট্র রয়েছে তারা এক বিষয়, তবে আমরা তুরস্কের কোনো আধিপত্য সিরিয়ায় মেনে নেব না। তিনি জানান যে তুরস্ক যদি এই মুহূর্তে সিরিয়ার অভ্যন্তরে চলে আসে এবং নতুন করে যদি বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালায় তাহলে ভবিষ্যতে তুর্কির সঙ্গে নেতানিয়াহুর আবারও এক ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে। সেজন্য ইতিমধ্যে ইসরায়েল আসলে তারা তৈরি হতে শুরু করেছে। ইসরায়েল এই মুহূর্তে আসলে তারা তাদের জায়গা থেকে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক সংঘাতকে উস্কে না দেওয়ার জন্য তুরস্ক বারবার বলে আসছে। কিন্তু নেতানিয়াহু সমস্ত বাধাকে উপেক্ষা করে সিরিয়ার বুকে আক্রমণ চালানোর পর সিরিয়ায় নতুন দফায় আবারও সেনা পাঠাতে শুরু করেছে তুরস্ক জানিয়েছে যে নেতানিয়াহুকে শিক্ষা দেওয়ার জন্য তারা মূলত এই পদক্ষেপ গ্রহণ করতে চায়। অবস্থা তারা আসলে আর চলতে দিতে চায় না। ইরান যুদ্ধে নিহত 18 জন সেনা, আহত 757 জন বলল পেন্টাগন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা 750 জন ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের ডেটাবেস হালনাগাদের পর এমন তথ্য আসলে নিশ্চিত হওয়া গেছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে পেন্টাগন আসলে তারা নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। মূলত পেন্টাগনের পক্ষ থেকে অবশেষে ইরান যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ধীরে ধীরে তারা প্রকাশ করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে তারা নিজেদেরকে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো সামনে এনেছিল, আসলে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র তারা যদি মনে করে যে ইরানের সঙ্গে তারা যুদ্ধ শুরু করে খুবই ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু ইরান তাদেরকে দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে ইরান আসলে যুক্তরাষ্ট্রকে সরাসরি নাকানি চুপানি খাওয়াচ্ছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কিন্তু আর কখনোই যুক্তরাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের একরকম বিষ দাঁত উপড়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে ইরান এমনভাবে নিজেদেরকে গঠিত করেছে যাতে করে যুক্তরাষ্ট্র একটা হামলা চালালে 5টা হামলা পাল্টা আঘাত করছে ইরান। মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল যুক্তরাষ্ট্রের, প্রতিটি ঘাঁটির অবস্থা একদম মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছে। ইরানকে একঘরে করে রাখতে ট্রাম্পের বড় পরিকল্পনায় বাধা চীন এবং রাশিয়া। এই মুহূর্তে আমাদের হাতে সংবাদ এসেছে, মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বাহিনীর একটি প্রত্যন্ত ঘাঁটিতে বিমান দুর্ঘটনায় সব আরোহী মারা গেছে। আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পরপরই ওই বেসামরিক বিমানটি কেপ হিউনহ্যাপের কাছে বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দর রয়েছে বলে জানা গেছে। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র এখন সব ধরনের তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সরাসরি কঠোর বাণিজ্য নীতি আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বিষয়গুলো সবকিছু এখন করতে শুরু করেছেন। আসলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এর মধ্যে আসলে খুবই এক ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যে শক্তিশালী আক্রমণ চালিয়েছিল সেই সব হামলা চালিয়েও মূলত ইরানকে তারা দমন করতে পারেনি। তাই তো ইরানের বিরুদ্ধে তারা এই শক্তিশালী বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে হাজির হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে শক্তিশালী এই বাণিজ্য নিষেধাজ্ঞা অনেক আগে থেকেই তিনি শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যুদ্ধে জড়িয়েও
তিনি আসলে কোনো বিজয় অর্জন করতে পারলেন না। তিনি ইরানের কাছে হেরে গেলেন। হেরে গিয়েও তিনি আবারও নতুন করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে ইরানকে আসলে শায়েস্তা করা যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ইরান এই মুহূর্তে নিজেদেরকে দেখিয়ে দিছে তারা যুক্তরাষ্ট্রের কাছে কখনোই মাথা নত করবে না। ইমরান খানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সমঝোতা হওয়া, কোন দিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি? দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে ইমরান খান। অবস্থায় ইমরান খান হয়তোবা তিনি ছাড়া পেতে পারেন। ইমরান খান যদি এই মুহূর্তে ছাড়া পান সেক্ষেত্রে অবশ্যই তিনি ভালো কিছু করতে চলেছেন পাকিস্তানের জন্য, কারণ ইমরান খানের জন্য অপেক্ষা করে আছে পাকিস্তানের অধিকাংশ মানুষ। ইমরান খান দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী অবস্থায় থাকলেও তিনি পাকিস্তানকে ভুলে যাননি। তার প্রতিষ্ঠিত পিটিআইয়ের নেতৃত্ববৃন্দরা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী হওয়ার দরুন এই মুহূর্তে পাকিস্তান কিন্তু আসলে একটি ভালো অবস্থানে রয়েছে। আর এ কারণে পাকিস্তানের যারা সাধারণ নাগরিক বা ইমরান খানের দলের যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা মূলত এই মুহূর্তে ইমরান খানের বিরুদ্ধে বড় ধরনের কোনো কার্যক্রমই চালাতে পারছেন না, কারণ তারা যদি কোনো ধরনের কার্যক্রম শুরু করে সেটি সরাসরি ইমরান খান কিন্তু সব সময় তিনি মূলত সবকিছু সুন্দরভাবে তার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়গুলো ভিন্ন দিকে যাচ্ছে। এই মুহূর্তে আসলে ইমরান খান চাইছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তার যেন সমঝোতা হয়ে যায় এবং তিনি যাতে সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সেমন একটি প্রতিক্রিয়ার কথা আসলে বলা হয়েছে। এই মুহূর্তে ইমরান খান যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন সেটি আমাদের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। সবকিছু আমরা বলতে গেলে আমাদের সবাইকে এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার বিষয়গুলো আসলে বলা হচ্ছে। যদি বিষয়গুলো নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাই তাহলে এটি